30 খানা কিতাব মুরাব্বাদান মুদাদি আদম আল্লাহ শাহসুই খাতাম রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন হাদিসের দলিল মাধ্যমে লিপিবদ্ধ করে গেছেন। সমগ্র বাংলাদেশ যতগুলি পূর্ণাঙ্গ যিনি প্রচার চাষ শিক্ষার মাদ্রাসা বা কেন্দ্র আছে তাতে তার শিক্ষার্থী প্রত্যেকের শিক্ষার উদ্দেশ্যে বাধ্যতামূলক পাঠ্য। যেমন আপনি এই যে শরীয়ত কিতাব, তাসাউফের কিতাব, ইজহার, তাবলীগ কিতাব ইত্যাদি যাদের নাই, বেশিরভাগ কিতাবই আপনার সুন্দরভাবে ছাপানো আছে, যাদের সংগ্রহ তারা সংগ্রহ করে নেবেন। কারণ ইলম শিক্ষার জন্য শিক্ষক লাগে, শিক্ষার্থী ছাত্র লাগে এবং কিতাব লাগে। শিক্ষক আছে, ছাত্র নাই, কি ছাত্র আছে কিন্তু কিতাব নাই, শিক্ষা হবে? যে কোনো স্কুল মাদ্রাসায় আপনার শিক্ষার জন্য শিক্ষক লাগবে, পাঠ্যপুস্তক লাগবে, ছাত্র লাগবে। তো আপনার প্রচলিত মাদ্রাসায় বা স্কুল কলেজে আপনার সবাই বুঝে, কিন্তু ওয়াজ মাহফিলে বিরানা দরবারে আপনার যে পড়াশোনা করে আসতে হয়, শিক্ষায় আসতে হয়, এই ধ্যান খেয়াল আছে? দোয়ার মাহফিল, কেসা কাহিনীর মাহফিল, সব আছে ইত্যাদি বংশের চিন্তার মধ্যে আছে। তো আপনার শরীয়ত কিতাবে 40 প্রকার মৌলিক মাসলা বর্ণনা আছে। প্রথম তো 4টা ভাগ: ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, দুনিয়া। ইবাদত 10 ভাগ, তার প্রথম ভাগ হলো ইলম। মুআমালাতের 10 ভাগ, তার প্রথম হলো খানাপিনা। মুহলিকাতের 10 ভাগ, তার প্রথম হলো কিবর বর্ণনা। মুনজিয়াতের 10 ভাগ হলো তওবার বর্ণনা। তো সামনের মাহফিল পর্যন্ত বিশেষ করে ইবাদতের থেকে ইলম, মুআমালাতের থেকে আপনার খানাপিনার মাসালা, মুহলিকাতের থেকে কিবরের বিস্তারিত মাসালা, মুনজিয়াতের থেকে তওবার বিস্তারিত মাসালা, যাতে বর্ণনা করতে পারেন, মাইকের মাধ্যমে সংগ্রহ করতে, এইভাবে প্রস্তুতি নেবেন। এই আয়াত করে পরে আপনি যা পারেন আরো পড়বেন, অসুবিধা নেই, কিন্তু আগে এই বিষয়গুলো আপনি ভালো আয়ত্ত করবেন। এই জন্য আপনার মনে হয় হায়াতে বাসায় রাখেন সামনে মাহফিলে বা কালকের যে মাহফিল আছে, যারা পারেন আপনার প্রথমত 4টা আপনার পরিচ্ছেদ, ইলমের পরিচ্ছেদ, তারপরে খানাপিনার বিস্তারিত বর্ণনা, কিবরের লম্বা চৌড়ানিক বর্ণনা, আর তওবার 4 ধারা বর্ণনা। যারা পারেন বর্ণনা করার চেষ্টা করবেন, আর বিশেষ করে সামনের মাহফিল আল্লাহ তৌফিক দান করুন। আমিন। নূর শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজে একজন কামলা বদলা যদি সামনের কাতারে আগে আসে, আগে বসে, আর একজন আপনার কুটিপতি কি আপনার একজন মেম্বার চেয়ারম্যান সব পিছনে, তো ওই সামনে লোকের হটাই দিয়ে সামনে পিছনে হটাই সামনে বসতে পারে? সেদের সম্মান করে আসে। একজন চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, মুরব্বী লোক আসছে, সেদের স্বেচ্ছা তাই খুশি আপনার সামনে দেয়, তাইলে তো ঠিকই আপনার আসে, কিন্তু জবরদস্তি করতে পারে না। এইভাবে ফরজাইন মাসালায় আপনার শিক্ষিত অশিক্ষিত, আপনার 5ম শ্রেণী পাস করা, কি আপনার বিএ পাস, এমএ পাস, দাওরাহার টাইটেবার, মুমদি মহাদেশ, এই বেলায় কিন্তু আপনার এরকম হইতে পারে যে 5ম শ্রেণীতে পড়ছে, ফরজাইন মাসালা আসে দাওরা টাইটেলের পিছনে ফেলে সামনে হইতে পারে। ফরজাইন যে মাসলাগুলি আছে সেখানে তার নম্বর বেশি আসতে পারে।
অনেক মাহফিলে দেখা যায় না যে আপনার অত উচ্চ শিক্ষিত না, কম শিক্ষিত মধ্যম তারা কেতাবিদার অত সুন্দর হয়ে জরুরি বিষয়গুলি আপনার বর্ণনা করতে পারে, বর্ণনা করে। আবার অনেক উচ্চ শিক্ষিত, তার বর্ণনার ভিতরে দেখা যায় যে আপনার কেতাবি ধারায় ফরজের বিষয় কম। এরকম অনেক সময় হলে হইতে পারে কিনা, কাজে এখানে আপনার ভুল ধারণা আপনার ধারণা রাখতে নেই। হ্যাঁ, দলিল্লা দিল্লা নহল উচ্চ পর্যায়ের যে এলেম সেইটা কি আপনার সর্বশ্রেণীর লোক পারে, সেটা হলো আপনার ভিন্ন। কিন্তু ফরজানি মাসালায় হইতে পারে যে এম এ পাস একজন আছে, টাইটেল পাস একজন আছে, মুফতি পদ আছে, তার সে আপনার মেট্রিক পাস কি আপনার সপ্তম শ্রেণী পাস, সে আপনার ফার্স্ট হইতে পারে। সেদিকে যাতে লক্ষ্য থাকে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা জায়েজখানা তেলাওয়াত করেছি, তার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওয়ালাকাদ আলিমতুম আল্লাযীনা আতালাউ মিনকুম ফিস-সাবত, নিশ্চয় তোমরা জানিতে পারিয়াছ শনিবার দিনের বিধান লঙ্ঘনকারীদের অবস্থা। সম্মুখে আল্লাহ বর্ণনা করেছেন, অথবা আমি তাদেরকে বললাম তোমরা লাঞ্ছিত অবস্থিত বানর হয়ে যাও। দাউদ আলাইহিস সালামের সময় শনিবার দিন মাছ ধরা আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল। শনিবার দিন মাছ ধরা নিষেধ, তাই প্রথম অবস্থায় কেউই আপনার শনিবার দিন মাছ ধরতো না। মাছেরও একটা আপনার বুঝ আছে, বুঝলি আপনার রুই কাতলার পোনা যে আপনার থাকে, দেখা যায় আপনার নীরব, তখন উপরে আপনার সাঁতার কাটে, ভাসানো হয়, আমরা যদি ঢিল ছড়ে গিয়ে জাল হয়ে জট করে তল হয়ে যায়, তো ওদের একটা বুঝ আছে না। তো শনিবার দিন মাছ ধরা নিষেধ, লোকজন ধরে না, কাজে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ আপনার পানির উপরে আপনার সাঁতার কাটতো, আল্লাহর জিকির করতো। ওই আপনার নদী থেকে খালে খালের থেকে ছোট খালে ঢুকতো। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে কিছু লোকের ভিতরে অবৈধ হ্যারেস লোভ সৃষ্টি হইল। লোককে সম্মান করতে পারল না, তারা আপনার প্রথমত শনিবার দিন সরাসরি মাছ ধরে নাই, বড়শি ফেলছে। তো বড়শিতে মাছ ধরা পড়ছে। ওদের কথা শনিবার দিন মাছ আয়ের মধ্যে আটকা পড়ে, আমরা তো তুলি না, রবিবার সময় একটা হিলা না ধোঁকাবাজ। কতকে আপনার ছোট ছোট আপনার খালের এই আপনার বেড়া দিত, আপনার আমাদের যে গড়া বলে, জাল বলে, আটক করতো। বলতে শনিবার যেমন আটক শুরু করি, চালবার যেমন ধরে রবিবার সময়। তো আপনার নবী পূর্ণ ভক্ত যারা ছিলেন তারা বুঝানোর চেষ্টা করছে, নিষেধ কিন্তু তারা নিষেধ মানে নাই। কিছুদিন পরে তাদের সাহস আরো বৃদ্ধি পেল, দেখে কোনো বালাগত নাজিল হল না। একবার শনিবার দিন প্রকাশ্যভাবেই মাছ ধরা শুরু করল। তো নবীর পূর্ণ ভক্ত যারা ছিলেন তারা চিন্তা করলেন, পয়গম্বর তো আল্লাহর পক্ষ থেকে সাবধান করে দিয়েছেন, জানাই দিয়েছেন যে শনিবার দিনে বিধান লঙ্ঘন করলে যেখানে মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হইতে পারত। তা আমরা যদি এর সাথে একত্রে থাকি, হয়তো আল্লাহর গজব আমরাও গজপতিটা ধ্বংস হয়ে যাব। তখন তার সমাজ আলাদা করে একেবারে দেওয়াল তৈরি করে ফেলল। একদিকে ছিল ৫৮,০০০ লোক, আর এদিকে ছিল ১২,০০০ লোক। ৫৮,০০০ লোক সংখ্যা বেশি না,
সংখ্যাটা কেতাবে বিভিন্ন বর্ণনা আছে। তো আপনার তারা হাসি ঠাট্টা করতে লাগলো, অনেক মন্তব্য করতে লাগলো, এদেরকে বোকা নির্বোধ নানান রকম মন্তব্য করতে লাগলো। এইভাবে কিছুদিন অধীন হওয়ার পরে দেওয়ালের একদিকে 58,000 লোক রান্না ফরমান, প্রত্যেকদিন সকালবেলা 58,000 লোকের একটা শোরগোল আছে না, এটা আপনার শুনতে পাইতো। ওই ঘুমাতে উঠে দেখেছে দেওয়াল ওই পাশে 58,000 লোক, মানুষের কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? তখন দেওয়ালে উঠে দেখে ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললাম তোমরা লাঞ্ছিত অবৈধ বানর হয়ে যাও। সব আল্লাহর গজবে বানর হয়েছে। জোরে নাউযু বিল্লাহ। তখন সবাই বুঝলো যে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর যে বারবার সাবধান করতেন, শনিবার দিনের বিধান লঙ্ঘন করলে আল্লাহর পক্ষ যে কোনো সময় গজব নাযিল হইতে পারে, গজবে তার বানর হয়ে গেছে। এই মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হইল যে 58,000 লোক বানর হয়ে গেছে, তাদের বেশ কিছু লোক ছিল যারা আল্লাহওয়ালা লোক ছিল, ভালো লোক ছিল, শনিবার দিন বিধান লঙ্ঘন করতো, ধরতো না, ইবাদত বন্দী করতো, এরকম কিছু লোক ছিল। সেই লোকগুলিও আল্লাহর গজবে বানর হয়ে গেছে। তা প্রশ্ন সৃষ্টি হয় না যে এই ভালো লোকগুলি যারা শনিবার ধরে আল্লাহওয়ালা ইবাদত বন্দী করেছে, তারা বানর হলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন পয়গম্বরের মাধ্যমে। যদিও তারা আমলদার ছিল, শনিবার মাছ ধরে নাই, ইবাদত করতো, কিন্তু তারা অন্যায় কাজটা করতো, ভুলেছিল, শনিবার দিন বিধান লঙ্ঘন করে তাদেরকে সংশোধন করার কোন চেষ্টা করে, বাধা সংশোধন করার চেষ্টা করে। সেই জন্য আল্লাহ তাদের ইবাদত সব বাতিল করে নাফরমানদের সাথে বানর হয়েছে। তাহলে 40 প্রকার মৌলিক মাসাল নিয়ে হলো সত্যিকার দিন, পূর্ণাঙ্গ দিন। তার মধ্যে এক ভাগ হলো খানা পিনা। 40 ভাগে এক ভাগ খানা পিনা না? খানা পিনার মধ্যে বহু জিনিস আছে, শুধু মাছটা আপনার খানা পিনার জন্য না, আর কত অসংখ্য জিনিস বিরুদ্ধে আছে কিনা। খানা পিনার ভিতরে আপনার খাদ্য হলো আপনার মাছ। এই ব্যাপারে আল্লাহর যে বিধান লঙ্ঘন করায়, বিশেষ করে যে লঙ্ঘন যারা করতেছিল, তাদের কাছে নিষেধ দিল না, বাধা দিল না, সংহিংসা করল, আল্লাহ আমল্লাহ, তারা আল্লাহর গজবে বানর হয়ে গেছে। তার পুরো 40 উসুল নিয়ে পূর্ণাঙ্গ দিন অনেক ব্যাপক না? এই পুরানা যারা তরক করে এদের অপরাধটা অনেক বড় কিনা। এটা 40 ভাগের এক ভাগের মধ্যে অনেক ভাগ আছে। খানামি অনেক ভাগ, একটা ব্যাপারে এরা অপরাধ করছে। শনিবার মাছ ধরার নিষেধ ধরছে, এটা অন্যায় করেছে। এতে আপনার সংশোধন চেষ্টা না করে, বাধা প্রদান না করায়, আল্লাহর কাছে বানর হয়ে যায়। তাই পুরা 40 উসুল যারা শিখে না, 40টা বিষয়ে পূর্ণাঙ্গ দিন যারা শিখে না, এই জলসায় আসে না, মাহফিলে আসে না, এইবার তাসাউফের ভিতরে 20 প্রকারের মৌলিক ফরজ, দ্বিতীয় স্তরে কত? 80 প্রকারের ফরজ। 80 প্রকারের ফরজ মাসলা শিক্ষা যদি আপনার তালিম আসে না, বাৎসরিক মাহফিলে আসে না, আপনার 6 মাসিক মাহফিলে আসে না, তাদের অপরাধটা অনেক অনেক গুণে বড় কিনা। এদেরকে দুজকের থেকে বাঁচানোর জন্য যদি চেষ্টা করা না হয়, সংগ্রহ চেষ্টা করা হয়, তা আল্লাহর গজবের থেকে রক্ষা পাওয়া যাবে? খুব চিন্তার বিষয় কিনা। এই লোকগুলি তো নিজেদের বাড়ি ঘরেই তো আছে। পিতা হতো
পূর্ণাঙ্গ শিক্ষা করে, ছেলে পূর্ণাঙ্গ শিক্ষা করে না। ছেলে শিক্ষা করে, বাপ গাফেল। এক ভাই বয়াত গ্রহণ করে না, আরেক ভাই বয়াত গ্রহণ করে নাই। তো বেশি দূরে কেন, কাছে আছে কিনা? আল্লাহর বিধিবিধান লঙ্ঘনকারী লোক তো আপনার বাড়ি ঘড়ি আছে, গ্রামের ভিতরে আপনার আসে। কাজে যথাসাধ্য ওদেরকে বুঝ সুবুঝ দিয়া মাহফিলে নিয়ে আসার চেষ্টা করতে হবে, হাজির সাথে বয়াত করার চেষ্টা করতে হবে, যে তার সবে বাচ্চা শিক্ষা করে সেজন্য চেষ্টা করতে হবে, কোনটা নতুন জাতি শিক্ষা সে চেষ্টা করতে হবে। গাফলাতি করলে কোন উপায় আছে? দেখেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আদম ফাসাদাতু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন, আমার বান্দাগণ ওই সময়ের ঘটনা তোমরা স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লিআদম, তোমার আসলামকে সিজদা করো। ফাসাদাতু, তোমার সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না, অস্বীকার করলো এবং তাকাব্বুরি করলো, কাফের শ্রেণীর মুক্ত হয়ে গেল। তো কোটি কোটি বছর বয়সের ফেরেশতা, এমনি 6 লক্ষ বছর আবেদ, জিবরাইল মিকাইল আরো লাখো লাখো কোটি কোটি, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো আল্লাহর ইবাদত বন্দি করে তারা আসছেন। আল্লাহ হুকুম করেছে আদম সিজদা করার জন্য। এর পিছনে রহস্য কি, কারণটা কি? وعلم آدم الأسماء كلها, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে ইলম শিক্ষা দান করেছেন। এক ফেরেশতাকে বলেছেন আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, হে ফেরেশতাগণ এই সমস্ত নামের সংবাদ তোমরা দাও, অর্থাৎ ইলমের পরীক্ষা দাও তোমরা। তোমাদের যে দাবি যে তোমরা আল্লাহকে ফেরেশতারা বলছিল আমরা তো তোমার তসবিহ পাঠ করতেছি, প্রশংসা করতেছি, পরিবর্তন করতেছি, আমরাই তো আছি, আমার আরেক জাত তৈরি করা কি প্রয়োজন? তাহলে তোমাদের দাবিতে যখন সত্য হয়েছে তাহলে এই ইলমের পরীক্ষা দাও। সুবহানাকা লা ইলমা লানা, ফেরেশতা বলে হে পরওয়ারদিগার তুমি পাক পবিত্র, তুমি নির্দোষ, আমরা দোষী। লা ইলমা লানা, এই ব্যাপারে আমাদের কোনো ইলম নাই। সামান্য তাকে শিক্ষা দান করেছো, তাছাড়া এই ব্যাপারে কোনো ইলম নাই। তখন আল্লাহ বলছিলেন ইয়া আদম, হে আদম, ইলমের পরীক্ষাতে ফেরেশতারা পারলো না, অক্ষমতা প্রকাশ করলো। লা ইলমা লানা, আল্লাহ আমাদের এই বিষয়ে কোনো ইলম নাই, তুমি এদেরকে ইলম শিক্ষা দাও, সংবাদ মনো ইলম শিক্ষা দাও। আল্লাহর হুকুম পাওয়ার আদম ইসলাম তাদেরকে বিভিন্ন নাম এবং আল্লাহর নির্দেশ মোতাবেক ইলম শিক্ষা দিলেন। এখন তিনি আখিরাতে ওস্তাদ হইলেন কিনা, মানে ইলমের পরীক্ষায় তিনি পাশ হয়েছেন, ফেরেশতারা পাশ হতে পারেন নাই। যে সংখ্যার মূল কথাই, যখন অগণিত ফেরেশতা আল্লাহ আল্লাহ সিজদা করেছে, সিজদা পাইলেন ইলমের উসিলায় কিনা, কিসের উসিলায়? ইলমের উসিলায়। আল্লাহ চাইতে লাখো লাখ কোটি কোটি বছর আগের থেকে ফেরেশতারা আল্লাহ সৃষ্টি করছেন এবং ইবাদত বন্দি করে আসতেছিলেন। তো ইলমের গুরুত্ব যাতে মানুষ বুঝে, এই জন্য এই ঘটনাটা আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছে। আদম সৃষ্টির ঘটনা কোরআনের বিভিন্ন জায়গায় আছে না? প্রথম পরে আছে, অন্যান্য জায়গায় আপনার আছে, যাতে কেমন বিশ্ব মানব তারা ইলমের যে কত ফজিলত, কত গুরুত্ব, এটা যাতে আপনার ঠিকভাবে বুঝতে হয়। জন্য
ঘটনা আল্লাহ ঘটেছেন এবং আল্লাহ কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। যে ইলমের ফজিলত গুরুত্ব দেবে কিয়ামত বিশ্ব মানব বুঝে, যে উদ্দেশ্যে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এবং কাজের দ্বারা দেখা দিচ্ছেন যে লাখো লাখ কোটি কোটি বছর ইবাদত বন্দী আপনার করে ফেরেশতা, তারা আল্লাহ আদম ইসলাম সিজদা করেছে, তিনি ফেরেশতাদের সম্মান সিজদা পাইলেন ইলমের উসিলায়। যে উদ্দেশ্যে আল্লাহ এই আয়াত নাযিল করে ঘটনা ঘটাইলেন, করে বর্ণনা করলেন, এই উদ্দেশ্য মোতাবেক বিশ্বমানব আসে, ইলম শিখে, ইলমের ধারে কাছে আসে, ইলমের ধারে কাছে নাই। এই হাদিসে উল্লেখ আছে হযরত সুলাইমান ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে তিনটা জিনিস সমগ্র পৃথিবীর রাজত্ব, বাদশাহী, সমগ্র পৃথিবীর মাল সম্পদ, আর একদিকে ইলম, তিনটা জিনিসের ভিতরে যে কোনো একটা তুমি বাছাই করো, আমি তোমাকে সেটা দান করো। সুলাইমান ইসলাম তো চিন্তা ভাবনা করে বলে, আল্লাহ আমি তোমার ইলম দিয়েছি। তো সমগ্র পৃথিবীর রাজত্বের আশ্বাস পেয়েছিলেন, সারা পর্যন্ত ধন সম্পদ আশ্বাস পেয়েছিলেন, পরে আল্লাহ দান করে, কিন্তু আগে এই যে ত্যাগ স্বীকার করছেন কিনা, ইলমের জন্য এই আশা বাদ দিয়েছিলেন না, আল্লাহ খুশি হয়ে সব প্রদান করছেন। এখন যদি আপনার রাস্তায় কিছু লোক দাঁড়ায় যায়, বলে যে আজকে মাহফিল বা 3 দিন মাহফিল যাইতে পারবেন, আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে, 50,000 টাকা দেওয়া হবে, কয়জন লোক টিকবে মাহফিলে? বিশাল মাহফিল ইন্তজাম করলেন, বিকাল পুরস্কার চাপাইলেন, আর এদিকে জায়গায় কিছু দাঁড়ায় গেল, যারা না যাবে এই যে মাহফিল, এদেরকে 1 লাখ টাকা আপনার যারা না বুঝে এরকম লোক পাওয়া যাবে। অথচ সুলাইমান ইসলাম কত বড় ত্যাগ স্বীকার করেছে, সারা পৃথিবীর রাজত্ব, সমগ্র পৃথিবীর ধন সম্পদ, এ আশা বাদ দিয়েছিলেন কিনা? কিন্তু তা নিজের বাছাই, যে ইলম আপনি বাছাই করেন, তা আল্লাহ খুশি হয়ে রাজত্ব দান করছেন, মালও দান করছেন। তা আল্লাহর কাছে ইলমের মর্যাদা কতখানি, কল্পনার বাহিরে কিনা, ইলমের গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে কতখানি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হযরত বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে একটা শিক্ষামূলক ঘটনা আছে। একবার তিনি দেখতে পেলেন যে আকাশের দিক থেকে নিচের দিকে আলো আসতেছে, যত নিচের দিকে আসে তত এটা প্রশস্ত হয়ে যায়, সরে একবার সেখান থেকে আওয়াজ আসলো, হে আব্দুল কাদের জিলানী, তুমি জীবনের আরামকে হারাম করে আমি আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে রত হয়েছ, ইবাদত বন্দেগী তুমি কত কষ্ট করে করতেছ, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদত বন্দেগীতে খুশি হয়ে সন্তোষে আসমান থেকে চলে এসেছি, তোমাকে সুসংবাদ প্রদান করতেছি, ভবিষ্যতে তোমার ইবাদত বন্দেগীর নামাজ কোনো কষ্ট করে করতে হবে না, শরীরের দাঁতের বার হয়ে গেছো, মাঝে মধ্যে শুধু জিকির মোরাকাব করলেই চলবে। তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এসেছি, তোমাকে সুসংবাদ প্রদান করলাম, তোমার এখানে দায়িত্ব কর্তব্য আছে, তাহলে আমি আল্লাহকে সিজদা করো। প্রথম দিকে তো খুব খুশি হয়েছিলেন, কিন্তু
যখনই কথা বলছে যে তুমি শরীয়তের দ্বারা পার হয়ে গেছো, ভবিষ্যতে তোমার আর ইবাদত বন্দেগীর কষ্ট করতে হবে না, আমি আল্লাহ আমাকে সেজদা করব। হঠাৎ করে তার অন্তরটা ধাক্কা লাগছে, এই কথা সম্পূর্ণ কোরআন হাদিসের খেলাফ। আল্লাহর আইনে নবী পয়গম্বর হইল, আল্লাহর আইন কানুন বিধিবিধান ইবাদত বন্দেগী করতে হবে না। একমাত্র পাগল যদি হয়, বেহুশ যদি হয়, তাহলে এদের জন্য কোনো নামাজ বন্দেগী আছে? পাগল না হয়, বেহুশ না হয়, তাহলে যত বড় আল্লাহ হক নবী পয়গম্বর হয়, তার শরীয়তের বিধান পালন করতে হবে, আল্লাহর পক্ষের বিধান নির্দেশ। তা আমি তো পাগল না, বেহুশ না, আমাকে বলতে আমার সামনে দিকে আর ইবাদত করতে হবে না, সব কোরআনের খেলাফ। শয়তান আমাকে ধ্বংস করার জন্য আসছে, একটা ধমক দিলেন, পাগল হতে এখান থেকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোথায় খোদাই এক চিৎকার দিয়ে দৌড়, আকাশ মধ্যে দৌড়ে শুয়ে বলতে বলতে গেলাম, আব্দুল কাদের জিলানী, আজকে আমি তোমার কাছে পরাস্ত হইলাম। আমি এইভাবে বিভিন্ন কায়দা কৌশলের শত সহস্র দরবারদেরকে আমি বেঈমান করেছি, গমরা করেছি, শয়তানকে সেজদা করে কিছু থাকতো সব সব। তোমার মধ্যে রয়েছে ইলম, কোরআনের ইলম না থাকতো তাহলে আজকে যে পন্থা কৌশল অবলম্বন করে তোমার ঈমান রক্ষার উপায় ছিল না। তিনি বললেন আল্লাহ আমাকে রক্ষা করেছেন ইলম উসিলায়। শুধু ইলমটা যদি না থাকতো তাহলে উপায় ছিল, তবে ইলমে না দেওয়া খোদার না, ইলম ছাড়া আল্লাহকেও চিনে আপনার যায়। প্রকাশ্য দেখছে আসমান থেকে আলো আসতেছে, যতই নিচে ততই প্রশস্ত হয়ে যায়, সরা হয়ে যায়, সেখান থেকে ঘোষণা আসছে ইন্ডিয়ান আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি লাঞ্ছাকে উপাস্য নাই, আমি আল্লাহর ইবাদত। এই কথাগুলো আবার আগে বলছি, তোমার জীবনে আরামকে হারাম করে আমার ইবাদত বন্দেগী তুমি রত হয়েছো, কত কষ্ট করে তুমি করতে হবে ইবাদত বন্দেগী নিয়ে, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ করতেছি। আর তোমার এই ইবাদত বন্দেগী কষ্ট করে করতে হবে না, শরীয়তের দরজা বার হয়ে গেছো, মাঝে মধ্যে সুযোগ করলেই চলবে। তবে যদি আমি আল্লাহ আসছি সুসংবাদ প্রদান করার করোনার জন্য তোমার করতে, আমি আল্লাহকে সেজদা করব। তো ইলম না থাকলে আপনার কয়জন লোক রক্ষা পাবে? এই অবস্থায় কয়টা লোক আপনার ঠিক থাকতে হবে যে এই বিষয়ে সঠিক আপনার ইলম আপনার না থাকে। ইলম আপনার অনেক সুনির্ভর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। সিলেটের রাজা গৌরগোবিন্দ সময়ের ঘটনা সাইন করছিল, তার দেশে কেউ গরু জবাই করতে পারে, গোহত্যা মহাপাপ, হিন্দুরা বলে না, সৈন্য সমস্ত সব তার। তো শেখ বুরহানুদ্দিন নামে একজন আল্লাহ দরবেশ লোক, আল্লাহ লোক, এই আপনার সন্তান হয় মারা যায়, সন্তান হয়ে বাঁচে না। একবার তিনি আল্লাহকে মানব, আল্লাহ বারবার সন্তান হয়ে মারা যায়, আমি মানুষ তো এইবার যদি সন্তান হয় এবং মারা না যায়, তা আমি তোমার নামে একটা গরু কোরবানি করবো। হ্যাঁ, মানত করে, মানত করার পরে যে সন্তান আল্লাহ দিছে এটা মারা যায় না, সাদেকুর রহমান নাম রাখছে। তখন তার উদ্দেশ্য পূর্ণ হয়েছে, মানত পূর্ণ করতে হয়। রাজা গোবিন্দের করা নিষেধ, তাহলে গরু জবা করা নিষিদ্ধ। কি করবে? ওই বিরাট পাহাড়ের ভিতরে আপনার বিশাল আপনার গাছপালার ভিতরে গিয়ে গোপনে, বাগানের ভিতরে গোপনে আপনার কোরবানি করছে। আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছা। তো এই গরু তো গোস্ত ধরুন আপনার কাটতেছিল, তো একটা সিলে একটা সবজি একটা টুকরা গোস্ত নিয়ে রাজ দরবার গরু দরবার সামনে ফেলছে। আল্লাহরই গুদ্ধ, একেবারে গুদ্ধ, আবার হত্যা নিষিদ্ধ, এমন সাহসকার
যে গরু জবাই করেছে। পুলিশ সৈন্য সমন্ত ছড়াই দিয়েছে চতুর্দিকে, কোথায় এই ঘটনা ঘটছে। তালাশ করতে করতে একবার বিরাট এক পাহাড়ের বিশাল আপনার গাছপালা জঙ্গলের ভিতরে উপরে চিলকাও উঠতেছে, বুঝতে পারছে একদম ঘাউ করে ঘেরাও করার পরে ঢুকছে। যখন গোস্ত কাটাকুটার পরে বাট বর্ণ করেছিল, এই সময় গিয়া আপনার পাকড়াও করছে, হাতে নাতে ধরা পড়ছে। শেখ থেকে আপনার পাকড়া করে নিয়ে আসছে। শেখ প্রধানকে জিজ্ঞাসা করলো, রাজা করলো আমার দেশে হত্যা নিষিদ্ধ, কোন সাহস করে জবাই করতো? মূল কথা বললো যে আমার বারবার সন্তান মারা যায়, বাঁচে না। আল্লাহর কাছে মানত করে আল্লাহ এইবার যদি সন্তানে বাঁচে না যায় তা আমি গরু কোরবানি করবো। তা আল্লাহ তো সন্তান দান করছে, এটা আল্লাহ বাঁচাই রাখছেন, এই জন্য আমার অর্থই মানত পূর্ণ করতে হয়, এই জন্য এই কাজটা আমি করেছি। বলেন তোমার কোন শিশুর কারণে আমার নিষেধ অমান্য করে লাগলো শিশুকে নিয়ে আসে, সাথে করে আমার ছোট্ট শিশু নিয়ে আসে। জল্লাদ কোথায়? 3 টুকরা করে হলো, একটা কোপ দিছে 2 ভাগ, আর এক কোপ দিছে 3 ভাগ। জোরে বলেন না। কোন হাতে আমার দেশে তুমি গরু জবাই করেছো? না বলে উপায় আছে? ডান হাতে। জল্লাদ গেল এক কোপে কবজা বিচ্ছিন্ন করে, এক কোপ ধরে কবজা ছিন্ন করে। মানুষ জীবন অনেক দুঃখ কষ্ট আপনার ভোগ করে, ধৈর্য ধারণ করে, এটা সহ্যের বাইরে কিনা, সীমার বাইরে কিনা। এই পিতার সামনে শিশু 3টা টুকরে হয়েছে, হাত কবজা ঢুকে দিছে, কেমনের কষ্ট মনে দুঃখে ওই সময় দিল্লির বাদশার কাছে জানাইলেন যে আমার দেশে এই অবস্থা, তিনি সৈন্য পাঠাইলেন। তো সোনারগাঁও হয়ে আপনার যাওয়া তো ওই সময় রাস্তা ছিল। তো একবার নিকটে পৌঁছান, বড় সময় বান টোনা তন্ত্রমন্ত্র জাদু ইত্যাদির খুব প্রভাব ছিল। তো ঘেরাজ গরুবন্দের পক্ষ থেকে নির্ধারিত যে আপনার এই জাতীয় লোক ছিল, ওরা আপনার অগ্নিবাণ নিক্ষেপ করল। অগ্নিবাণে আপনার সমস্ত সৈন্য মারা গেল। ওই যে শেখ মুহিউদ্দিন এবং সৈন্যদের কমান্ডার কয়েকজন লোক তাকে দূরে আসিলেন, তারা মারা যায় নাই। তারা আবার গিয়া বললেন যে আমার দেশে এই অবস্থা, যে সৈন্য পাঠাইছিলেন সব মারা গেছে, এই কয়েকজন মাত্র। এইভাবে সংক্ষেপ কথা 3 বার পরে 3বার নির্দিষ্ট স্থানে আসার পর এইভাবে আপনার মারা গেছে। পরে উনি মনে মনে ভাবলেন যে দুনিয়ার কোনো রাজা মশায়ের বিচার করতে পারবে না, আমি মদিনা শরীফ যাব, রসুল রজব জিহাদ করার আল্লাহর কাছে আমি দোয়া করবো, তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। এই চিন্তা নিয়াদেরই মদিনার দিকে রওনা হইলেন। আর একদিকে শাহজালাল রহমাতুল্লাহ আলাই ইয়ামান দেশে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ বলতেছে, হে শাহজালাল, যেই দেশে আল্লাহর নামে গরু কোরবানি তার পাল্টা মানুষ হত্যা করা হয়, সেই দেশে তুমি হেদায়েত করার জন্য যাও। তো নিজের পীরের মামাও লাগতো, পীরও লাগতো, শাহমাদ কবির পীর আছে, বলেন হুজুর মামা লাগে পীরও, যে স্বপ্ন দিয়ে উনি বললেন আমিও তো একই স্বপ্ন দিচ্ছি গত রাত্রে আমাকে আল্লাহ বলছেন তোমার ভাগনা তোমার মুড়ি শাহজালালকে যেই দেশে আল্লাহর নামে গরু কোরবানি তার প্রতিশোধে মানুষ হত্যা করা হয়, সেই দেশে পাঠাও হেদায়েতের জন্য। এক স্বপ্ন না। তখন এক মুষ্টি মাটি দিলেন, আপনার যে এই মাটি নিয়ে পূর্ব দিকে যাইতে থাকো, চলতে চলতে যেই দেশের মাটির সাথে এই হাতে যে মাটির রং এখানে মিলবে, সেই ওই স্বপ্নে দেখা মনে করবে, সে হেদায়েত করবে। এইভাবে তিনি জীবনের আপনার পূর্ব দিকে আসতে শুরু করলেন, ওয়াজ নসিহত করতে করতে আসতেছিল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিরদিনের মনে শ্যামান দাস ত্যাগ করে বাংলাদেশের দিকে রওনা হয়েছেন। তো ইসলাম প্রচার করতে করতে ওয়াজ করতে করতে আসছিল, তাতে দলে দলে দৌড় ইসলাম কবুল করতেছিল, মুরিদ বয়াত হইতেছিল। ওই বছর তার বিরুদ্ধে যে নাকে চালেন মাসলা কবুলে পরিবর্তনকারী এমন দেখে বাচ্চার কাছে ঘটনা করলো যে এটা তার একটা কৌশল। আর যখন অসংখ্য গড় তুলুন তার শিশু হবে, মুরিদ হবে, তখন সে আপনার রাজগদ্দি দখল করবে। এই নাকের শত্রুরা তার কানে কথা লাগায়, তখন সিদ্ধার মধ্যে পড়ে গেলেন। একদল লোক পাঠাইলেও তাকে দাওয়াত করার জন্য, যদি দাওয়াত কবুল করে যে কোনো কায়দা তাকে হত্যা করে, আর যদি দাওয়াত কবুল না করে সাধারণ রহমতুল্লাহ আলাইহি, তাহলে কি করে তারা গোপন পরামর্শ করছে, এক গ্লাস শরবত দিছে, এমন শরবত এমন বিষ মিশ্র দিছিল, পান করা লাগতো নাকের কাছে ঘ্রাণ নিলেই মারা যায়, এরকম বিষ মিশ্র ছিল। তো আসলে আসার পর বললো যে আমরা বাদশার পক্ষ থেকে আসছি, আপনাকে দাওয়াত করছে। তিনি বলেন আমি বিশেষ উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছি, আমি এই অবস্থায় কোনো দাওয়াত কবুল করতে পারবো না। তাকে যে পরিকল্পনা যে দাওয়াত কবুল না করে তাহলে শরবত দাও, শরবত যে মহারাজা এই রাজা শরবত হাদিয়া স্বরূপ পাঠাইছে। তিনি বুঝতে পারছেন, দোয়া বললেন, দোয়ার ভিতরে এই কথা বলছেন যে আমার জন্য মধু হয়ে যা, আর যে আমাকে ধ্বংস করার জন্য চক্রান্ত তার বিষয়, এই মর্মের একটা কথাও বলছিলেন বিভিন্ন দোয়ার ভিতরে। সকলের সামনে বিসমিল্লাহ করে পান করে ফেললেন, কিছুই হইল না। যারা স্তম্ভিত হইল, কিন্তু বলার তো কোনো পয়সা। তো ফিরত যখন গেছে গিয়া দেখে ওই আমাদের সেই বাদশাহ মৃত্যুমুখে পতিত হয়ে আপাতত তার গদিতে সিংহাসনে আজ কয়লার নমুনা হয়ে গেছে, বিশেষ তাসিরে বিষের চাষে বলছি আমাকে ধ্বংস করার জন্য চক্রান্ত, তার যে বিষয় এই মর্মে একটা কথা বলছিলেন না, একে আপাতত কয়লার নমুনা হয়ে গেছে। তো ওরা তো সবাই বুঝতে পারছে। তারপর তার যে ছেলেকে গদিতে বসাইলেন। এই যারা নাকি দাওয়াতের জন্য আসছিল, শরবত নিয়েছিল, তাদের সাথে ওনার ছেলেও ছিল। তো কয়েকদিনও তুমি এই ধোয়ার পরে এমন বাদশা তার মধ্যে কোনো শান্তি নেই, মনে ভাবতেছে যে আমার বাবা কত বড় ক্ষমতাশালী, এমন দেশের সে বাদশা, কত সৈন্য সম্বন্ধ অস্ত্র সবকিছুর অধিকারী তিনি, কিন্তু একজন আলেম একজন কামেলের সাথে তিনি পারলেন না। তাহলে এই রাজত্বে কি লাভ হবে? তার মন বসে না। একদিন কারো কথা না বলে তিনি রওনা হয়েছেন। রওনের পথে সাধারণ পাইছেন, বললেন যে আমাকে দয়া করে বয়াত করান। তো বুড়ি হলেন বয়াত করান, পরিচয় দিলেন, আপনাকে দাওয়াত করার জন্য বাদশার পক্ষ থেকে আসলে আমি তার ছেলে। এমন বিষ মিশ্রিত করছিল তার, পান করা লাগে, নাকে ঘ্রাণ নিলে মারা যায়। কিন্তু আপনি তো আল্লাহ না, আপনার কিছুই হলো না। আমার ওই এমন ধরে বাদশাহে মৃত্যুপথী কয়লার নমুনা হয়ে গেছিল, আমাকে রাজগদি বসানো ঠিক না, আমার মনে শান্তি নেই। আমার বলে এত বড় বাদশা, কত সৈন্য সম্বন্ধ অস্ত্র মালিক, একবার আল্লাহ কামের লোক বুঝতে পারলেন না, এই রাজত্ব আমার কি লাভ, আমি কার না বলে চলে আসছে। তখন এলমেতা সবক দিয়ে পূর্ণাঙ্গ সবক দিলেন এবং বললেন আল্লাহর বিধান অনুযায়ী আপনার দেশের সেবা করলে, জনসেবা করলে, রাষ্ট্র পরিচালনা করলে আপনার এর বিরাট ফজিলত আছে না? 7 দলে আর একজন জমে আদেন না নাই, বরং বিচারক বাদশা। তো এইভাবে বুঝে দিলেন তুমি আল্লাহর বিধান মতো রাষ্ট্র পরিচালনা করো, তাহলে বিরাট সব বিরাট ফজিলত আখিরাতে পাওয়া যায়। তো উনি ফেরত আসলেন।
ধরুন আসার পরে আবার তিনি রাজনীতিতে বসলেন, রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। তখন তিনি লক্ষ্য করলেন যে রাষ্ট্র পরিচালনা করে এত বিরাট কাজ, বিরাট দায়িত্ব, যে ওই দায়িত্ব ঠিকভাবে পালন করলে পূর্ণাঙ্গ যে এলমে তাসাউফের সবক যে চর্চা করা, আয়াত করে সময়ই মিলে না। তবে আরেক চিন্তার মধ্যে বললেন আমাদের এলমে তাসাউফ শিক্ষার সে ফরজই বাকি থাকে, দুনিয়ার বাদশাহী রাজত্ব কি লাভ, আমার তো ভীষণ আযাব ভোগ করতে হবে, ফরজ তরক করে ফেলে জাহান্নামী না। তো এইবার তিনি না বলে না, প্রকাশ্য বললেন আমি আর রাজনীতি করবো না, আমি আমার এক উদ্দেশ্যে চলে যাবো। কত কত অনুরোধ করে কারণ মানলেন না, চলে আসলেন সকলকে আপনার ভাবে বলে বলে, এবং 14 দিন 14 রাত্র দৌড়ের গতিতে হাঁটলেন, হাঁটতে মানে খুব জোর কদম, এবং পাইলেন পথে সাদা রহমতুল্লাহ আলাইকে বললেন হুজুর এইবার আপনার কথা মতো আমি ফিরে গেছিলাম, রাষ্ট্র পরিচালনা এত বিশাল দায়িত্ব, ওই দায়িত্ব ঠিকভাবে পালন করলে পূর্ণাঙ্গ এলমে তাসাউফ শিক্ষার সবক এটা চর্চা করা কোনো ফুরসতই মিলে না। কাজে আমার ফরজ যদি বাকি থাকে, এলমে শিক্ষার ও তাসাউফের ফরজ বাকি, আমার তো দুজক ভোগ করতে হবে। অস্থায়ী দুনিয়া, অস্থায়ী রাজত্বে কি লাভ হবে? অনন্তকালের আগে আমার ফরজ তরক করার জন্য, এলমে শিক্ষা ফরজ তরক করার জন্য জাহান্নাম ভোগ করতে হবে। হুজুর আমার অনুরোধ, কান্নাকাটি শুধু বললেন আমাকে এইবার ফেরত দিবেন, আমার আবেদন আপনি আমার সাথে রাখবেন। দুরশন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। ঘটনা লম্বা, সংক্ষেপ করছি। তো দেখা যায় সিলেটে যে শাহজালাল আপনার কবরস্থান মাজার, তার পায়ের কাছে আরেক কবর আছে, ইয়ামন দেশে বাদশার ছেলে বাদশাহ কইছেন আমার সঙ্গে রাখবেন, অনুরোধ আগে ওদের দিয়ে দিবেন না, একবারে স্থায়ীভাবে রাখছেন কিনা কি। তাহলে এখানে দেখা যায় এলমে তাসাউফ শিক্ষার ফরজ আদায়ের জন্য ইয়ামান দেশের বাদশাহ বড় রাজ সিংহাসন ত্যাগ করছেন এই এলেমের জন্য কিনা, এলেমের জন্য ঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করলে এলেম শিক্ষা চর্চা করার সুফরসত মিলে না। ফরজ যদি বাকি থাকে আখেরাতে কি অবস্থা হবে, এই মূল কথা। তাহলে কত বড় ত্যাগ শিকার এই এলেমের জন্য। এখন তো দেখা যাচ্ছে চিন্তা করে 3 দিনের মাহফিলে যদি যাই তা আমার দোকানের বেচা কিনা কিছু কম আছে কিনা, এরকম এইবার চাকরিতে ছুটি নিয়ে যদি মাহফিলে যাই তাহলে কিন্তু বেতন কিছু কম, এই সামান্য কোটি কোটি ভাগের এক ভাগ হতো না। এই জন্য আপনার এলেম শিকার মাহফিল আপনার আসে না, এর আছে কিনা কি করে। এই জাতীয় ঘটনা আল্লাহর ইচ্ছায় ঘটে, আল্লাহ বলেন এই ঘটনার সামনে হাজির করেন। এলমেদের শিক্ষা করে ফরজ। 3 দিন ব্যাপী যে মাহফিল অনুষ্ঠিত হয়েছিল তোমাদের এলাকায়, দেখো তোমাদের যে তোমরা 3 দিনের জন্য আসলে তোমাদের কি নোকসান হয়েছে, সামান্য না, অল্প কিছু। অনেকের মালের নোকসান হয়ও না, হইল তো কিছুই না, অথচ এই তুলনায় কোটি কোটি গুণ বেশি আপনার ত্যাগ স্বীকার করছি না। আপনার হাজার রহমতুল্লাহ ওই যে আমাদের বাদশাহ ছেলে বাদশাহ সিংহাসন ত্যাগ করে পীরের খেদমতে আসছে, যাতে তার পূর্ণাঙ্গ তাসাউফ ইলম শিক্ষা ফরজ তরক না হয়। তখন কোন জব থাকবে? রসুল আগে আশা সিদ্দিক তিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। 6 লক্ষ মুখস্থ করেছে কে? হযরত আশা সিদ্দিকের মেয়ে। এত মেয়ে লোক ছিলেন না, তোর বই পুস্তক ছিল, স্কুল মাদ্রাসা ছিল, ছিল শুনে শুনে 6 লক্ষ মুখস্থ করেন।
এখন যদি ময়দানে হাঁটা আল্লাহর কাছে মেয়ে লোকরা তাতে কোনো উজুর পুষ্কার আল্লাহ এই সমস্ত নানান ঝামেলার কারণে আমরা আকারের তা সব কাছে শিখতে পারিনি। আল্লাহ যে এই ঘটনা সামনে হাজির করেন, তার সাথে মেয়ে লোক ছিল 6 লক্ষ মুখস্থ করেছিল, আর তোমরা মাত্র 3 ভাগ। কয় ভাগ? আকায়ের 3 ভাগ, মাসলা সমষ্টির পূর্ণাঙ্গ ভাগ ভাগ 40 ভাগ কেন হতে পারলে না? কোনো জব থাকবে? তাদের সব বিষয় বিশেষ সতর্ক, বিশেষ সাবধান হওয়া প্রয়োজন। পিছনে ভুলের জন্য অনুতপ্ত হওয়া দরকার, আল্লাহর কাছে কান্নাকাটি দরকার, আল্লাহ গুণ মাফ করে সামনে ভুল না হয় এদিকে পুরা চিন্তা পুরা লক্ষ্য রাখা দরকার। আল্লাহ সকলকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা এই মাযহাবে, তিনি যত মুরিদ শায়খের সবচেয়ে বড় ছিলেন 2 জন, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আর ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, 2 জন সবচেয়ে বড় খলিফা। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি এই তালিবি জলসায় উপস্থিত ছিলেন। এই সময় তার কাছে সংবাদ আসছে যে আপনার ছেলে মারা গেছে, ইন্তেকাল করছে। তখন তিনি বললেন যে আমি গেলে তো ছেলেকে পাবো না, আল্লাহ নিয়ে গেছে। তো আমি যেহেতু এটার গার্জিয়ান, আমার তো দায়িত্ব, আমি এজাজত দিয়ে দিলাম, তোমরা তার গোসল, কাফন, দম, জানাজার দায়িত্বের কাজ সমাধান। তো কেউ জিজ্ঞাসা করছে পরবর্তী সময় ছেলে মারা গেল, আপনি সেখানে গেলেন, বললেন যে আমার এলিমের যে চর্চা সবক, এই আমি জলসায় ছিলাম, এই সবকটা তো ছুটে দিত আমার। দেখেন এলিমের কতখানি মোহাম্মত, কতখানি আপনার এলিমের আপনার এশক ছিল, আশেক দমনা ছিল, এর আরো 17 ঘটনা আছে। যাই হোক, এর থেকে উপদেশ গ্রহণ করতে হবে। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অস্থায়ী দুনিয়ার অস্থায়ী উন্নতির জন্য মানুষ দুনিয়ার বিদ্যা শিক্ষা আপনার করে, এজন্য কত হাজার হাজার, বর্তমানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কিনা, কিন্তু অনন্তকালের আপনার লাখ বছর বলে হবে না, কোটি কোটি বছর অতিবাহিত হইলে আখিরাতের মৃত্যু হবে। কোটি কোটি বছর ধরে আখিরাতের মৃত্যু, মানে অনন্তকালে আখিরাতের মহামুক্তির জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি? ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা। তো আপনার প্রথম প্যারাগ্রাফে উল্লেখ আছে ইলম 2 প্রকার, দুনিয়া ইলম এবং দ্বীনি ইলম। দুনিয়া ইলম শিক্ষা না করলে ইহু জগতের উন্নতি হাসিল হয়, আর দ্বীনের শিক্ষা না করলে ভ্রষ্টদান হাসিল হবে না। দুনিয়া ইলম শিক্ষা না করলে দুনিয়া হয় না তা না, দুনিয়াতে যে একটা বিদ্যা থাকলে যে আলাদা মর্যাদা, আলাদা সম্মান, এটা হয় না। অনেক মূর্খ লোক ধনী আছে না, কিন্তু এলম থাকলে, বিদ্যা থাকলে যে একটা আলাদা পজিশন, সম্মান, সেটা থাকে না। কিন্তু ইলমে দ্বীন এরকম না যে ইলমে দ্বীন শিক্ষা না করলে বড় বেশ মিলবে না, ছোট বেশ তো মিলবে না, বেশ তোই পাবে। ইলমে দ্বীন শিক্ষা না করলে বেশ তো পাবে। সরঞ্জামে জাহেলে জাহান্নাম হুয়া, সরঞ্জামে জাহেলে জাহান্নাম হুয়া, কে জাহেল নু এক ওয়াব কে বাদনবুয়া। সরঞ্জামে জাহেলে জাহান্নাম হুয়া, দেবীতে পূর্ণাঙ্গ দিন সম্পর্কে, আকায়েত তাসাউফ সম্পর্কে, 40 সূত্র সম্পর্কে অজ্ঞ মূর্খ থাকবে,
এই ইলম শিক্ষা করবে না, সরঞ্জামে জাহেলে জাহান্নাম, তার পরিণাম হবে জাহান্নাম, দোজখ। ইলম শিখবে না, সম্পর্কে মূর্খ থাকবে, তার পরিণাম কি হবে? বেহেশত না দোজখ। জাহেল নেকু আকিবাত নামওয়াত। ইলম শিক্ষা না করলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা কঠিন হয়ে যায়। বিরাট কথা কিনা? علم راہر گزنا یابی تارا داری شش کے سال، علم راہر گزنا یابی تارا داری شش کے سال، حرص گوتا فام کامل جمع خاطر کل حال، خدمت استاد باید ہم سب خانی مدام، لفظنا تحقیق خانی تاشمی مرد کمال، علم راہر گزنا یابی تارا داری شش کے سال। ছয়টা বিশেষ গুণ সেবাত অর্জন না করেন তো সত্যিকারে উপকারী ইলম হাসিল হবে না। এক হলো লোভকে কমাই দিতে হবে। মালের প্রতি যদি লোভ বেশি থাকে, মালের নিশা, তারা মাহফিলে যোগদান করতে পারে, তালিমি জলসা আসতে পারে। অনেক ছাত্র দেখবেন আপনার ক্লাস চালু, স্কুল মাদ্রাসায় মামু খালুবি আপনার বেড়ায় মজা খায়, পড়া নষ্ট হয় না। এই যে আপনার ক্লাস চালু, এই অবস্থা যদি লোক সংগ্রহ করতে না পারে, তাহলে তো আপনার ক্লাস বাদ দিয়ে আপনার মজা খাইতে পারবে, আপনার মস্ত বড় ক্ষতি হয় কিনা। এইবার ফরজানের একই কথা, আপনার এই 3 দিনের জন্য জীবন লক্ষ্য করি, তা আমার দোকানদারি, আমার বেচা কিনে আমাদের ঘাটতি হয়, কি আমার এই চাকরির ভিতরে এই কদিনে বেতন কাটানো হয়, এরকম আছে কিনা? তো লক্ষ্য সংবরণ করতে হবে, অন্যথায় কিছুটি পুরাপুরি উপকারী হাসিল করতে পারবে না। দুইটা বলে পূর্ণভাবে বুঝতে হবে। উস্তাদ যখন বিশেষ করে জরুরি বিষয়ে ওয়াজ করেন, জরুরি বিষয়ে তালিম দেন, তখন এটা পুরা বুঝতে হবে। না বুঝেই হা হা করলে পরে ক্ষতি হবে কিনা। এমন হচ্ছে যে ওসব মনে করে একটা ঘটনা, এটা ঘটনাকে পুরোপুরি আয়ত্ত রাখা কোনো জরুরি, মর্ম বুঝলি তো চলে না, কিন্তু যেটা জরুরি এটা বুঝে না আসে, যেমন বলা হলো যে জাহেরি বাতিনি ঘুরাতে ফিরে তাকে নাম তো জাহেরি কি, অনেকে তো অনেক নাও বুঝতে পারে। তো এটা প্রয়োজনে প্রশ্ন করতে হবে না, আপনার জরুরি বিষয়গুলি নাম বুঝে আসলে না পুরোপুরি বুঝতে হবে। উস্তাদ যখন ওয়াজ করেন, তালিম দেন, তখন সমস্ত ধ্যান কাল চিন্তা বাদ দিয়া ওই উস্তাদি দিকে পূর্ণ ধ্যান রাখতে, উস্তাদি কি বুঝাইতেছেন, কি ওয়াজ করতেছেন, কি তালিম করতেছেন, এখানে অন্য চিন্তা যদি থাকে, অন্যদিকে আপনার যদি মনোযোগ থাকে, তাহলে সে এলেম হাসিল করতে পারবে। খিদমতে উস্তাদ বায়ান হাম সব খানি মদাম, খিদমতে উস্তাদ বায়ান সান্না হলো উস্তাদের খিদমত করতে হবে। অর্থাৎ উস্তাদের যে খরচ, আখের উস্তাদ যাতে সাংসারিক দুশ্চিন্তা থেকে মুক্ত হইয়া নিশ্চিন্ত মনে ধর্মপ্রচার করে ধরুন তালিম দিতে পারে। সমস্ত চিন্তায় এক ধর্মের দিকে রাখার পরও তো সামাল দেওয়া কঠিন না। এখন অভাব থাকে, অনন্য থাকে, ঋণ করতে থাকে, তাহলে আপনার ঠিকভাবে তালিম দেওয়া, ধর্মপ্রচার করা কি সম্ভব? উস্তাদের খরচ বহন করা এই অজিব মানে 1 নম্বর অজিব, ফরজের মধ্যে স্বামী আল্লাহ বলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই তোমরা বিশ্বাস স্থাপন করবে, অবশ্যই তোমরা নুসরাত সাহায্য করবে। অবশ্যই ডবল তাকিদ না, অবশ্যই তোমরা বিশ্ব নবী ঈমান আনবে, আল্লাহ তানসুরুন, অবশ্যই তোমরা নুসরাত সাহায্য করবে। তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম,
আল্লাহ ইমানদার বান্দাগণ, তোমাদের রমজানের রোজা ফরজ করা হয়েছে, এখানে কোনো ডবল তাগিদ কসম টসম কিছু আছে? এটা ফরজ না? রোজা রাখা কি রমজানের রোজা ফরজ? আর এখানে নবী ও অবশ্যই তোমার ইমান আনয়ন করবে, অবশ্যই তোমরা নুসরাত সাহায্য করবে। কাজে এই ওয়াজিব হলো 1 নম্বর ওয়াজিব। কুদুরি কিতাব লেখছে আজ-যাকাত ওয়াজিব হতো, পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের তবকার কিতাব হলো কুদুরি, হেদায়া কুদুরি ইত্যাদি লেখা যায় আজ-যাকাত ওয়াজিব। বুঝতে পারছেন? এই ওয়াজিব কোন ওয়াজিব? 2 নম্বর ওয়াজিব। এটা ফরজ বলতে যা বোঝায় সেইটাই এখানে ভিন্ন ভিন্ন পরিভাষা। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল মধ্যে আল্লাহ বলে দিছে না। ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত মুআক্কাদা, এই কথাগুলি আল্লাহ বলছেন। এটা আল্লাহ যে হুকুম করছে, নামাজ পড়ো, রোজা রাখো, বাবার খেদমত করো, এইভাবে হুকুম, এটা বোঝার জন্য খাঁটি হক্কানি ওলামায়ে কেরাম ইমাম মুস্তারা এটা বোঝার জন্য কঠিন তাকিদ যেটা দিয়েছে এটাকে ফরজ নাম রাখছে। বুঝলেন? দ্বিতীয় কঠিন যেটা এটাকে তাকিদ আপনার ওয়াজিব নাম রাখছে। এমন একটা হুকুম যেটা লঙ্ঘন করলে দোজক হবে না, কিন্তু হাসর ময়দানে ধমকান হবে, এর নাম রাখছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাত মুআক্কাদা কোনটা? যে দোজক হবে, ময়দানে হাসরে ফেরেশতা দৌড়ে নিয়ে যাবে, অপদস্থ। আবার যেটা নাকি মনে করেন পালন করলে সব, না পালন করলে গুনাহ নেই, এটা কি সুন্নাতে জায়েদা মুস্তাহাব। এইভাবে বোঝার সুবিধার জন্য। যাই হোক, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা খিদমতে মুস্তাফা মুআইয়াদ হামজা মুখানি বললাম। আর আখের উস্তাদ যে সবক দান করেন, এটাকে নিয়মিত স্বপ্নের চর্চা রাখতে হবে। এটা নিয়মিত চর্চা না রাখলে এটা স্মরণ থাকবে? কত রকম ঝামেলা, কত ব্যস্ততা থাকে। এই জন্য আপনার বাৎসরিক 3 দিন 6 দিনের জন্য জীবন রক্ষা করতে হয় নিজের এলাকায়, এবং হাজির ডাকে আম মাহফিল, তারপর মাসিক বা সাপ্তাহিক দশায় হাজির থাকতে হয়, দৈনিক নিজেরও আপনার চর্চা করতে হয়। অন্যথায় মনে করেন 6 মাস পরে মাহফিল মনে থাকবে অনেকের, কারোই তো আপনার পুরোপুরি মনে সম্ভব না। এটা কিতাব সামানো না থাকতো না, কয়টা মনে রাখতে পারতেন? ওইটা চর্চা করুন লাগে না? খিদমতে মুস্তাদ মুআইয়াদ হামজা মুখানি বললাম, লফজরা তাকিদ খানি তাসবি মরদে কামাল। আর লফজুল মর্মল যে প্রত্যেকটা বিষয় আপনার পূর্ণতাকে তদন্ত করে আপনার পড়াশোনা করতে হবে, তাহলে কামালিয়া পূর্ণতা অর্জন হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এলিমেন্ট যে বিবরণ, তার ভিতরে আপনার প্যারাগ্রাফ, প্রথম যে প্যারাগ্রাফ আছে তার মধ্যে হলে প্রধান বিষয় হলো 2টা। একটা হলো এলেমের ভাগ বন্টন, দুনিয়ার এলেম আর কি দিনের এলেম, এবং এটা ফলাফল। দুনিয়ার বিদ্যা শিক্ষা না করলে দুনিয়ার উন্নতি হাসিল, আর দিনের শিক্ষা না করলে চিরস্থায়ী আখিরাতে বিশুদ্ধতা নয়। এটা ভাগ বন্টন এবং এটা কি পরিণাম ফল। মানুষ অস্থায়ী জগতের উন্নতি করবে, দুনিয়া মেলে শিক্ষা করে 1000 টাকা ব্যয় করতে রাজি, কিন্তু পরলোক হাসিলের জন্য দিনের শিক্ষা করতে টাকা ব্যয় করতে মোটেই রাজি না। অস্থায়ী জীবন 50-100 বছর বড় মানুষ বাঁচে। এই অস্থায়ী দুনিয়ার অস্থায়ী উন্নতির জন্য একেবারে অনুগ্রহের থেকে আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে আপনার 1000 এটা অনেক আগের লেখা না,
কেনা তো অনেক আগের, আসলে তো হাজার হাজার টাকা, বর্তমান লাখ লাখ টাকা ব্যয় হয় আপনার। আর অনন্তকালের জগৎ আখিরাতের মহামুক্তির জন্য, চিরস্থায়ী আখিরাতের মহামুক্তির জন্য ইলমে শিক্ষা করা কি ফরজ। সেই ইলমে শিক্ষার জন্য টাকা ব্যয় আপনার রাজি না, বেশিরভাগ লোক আপনার রাজি না, ঠিক কিনা কি কর? আখিরাতের ইলমের জন্য টাকা ব্যয় করতে রাজি না। আমাদের এলাকার একজন আপনার ডাক্তারিতে ভর্তি হইতে তার 10 লক্ষ না 12 লক্ষ টাকা লাগবে। আমার হ্যাঁ আত্মীয়, হ্যাঁ আত্মীয়, ওই যে জম্মান হ্যাঁ জানি না আমি, আমার বুঝে যে 10 লক্ষ ভর্তি হতে লাগবে। আর তেজ গায়ে জানছে কেটুমে 20 লাখ, কোন 18 লাখ দিয়ে ভর্তিটা করেছে, লক্ষ্য করছেন? তাহলে আরো আছে নাকি, বেশিও আছে। তো এই যে আপনার ডাক্তারি বিদ্যার জন্য এইভাবে এটা ফলাফলটা কতদিন? অস্থায়ী দুনিয়া ততদিন না, কিন্তু চিরস্থায়ী আখিরাতের মহামুক্তির জন্য লাগবে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। সেই ইলমে দ্বীন শিক্ষার জন্য বেশিরভাগ লোক টাকা পয়সা ব্যয় করতে কি হ্যাঁ আপনার বকিলি করে। এখন এটার পিছনে কারণটা কি? কয়টা কারণ মরহুম উল্লেখ করছে? শহীদ কেতাব কয়টা কারণ উল্লেখ হয়েছে? 2টা কারণ উল্লেখ করা হয়েছে। একটা হলো ইলমে দ্বীনের অজ্ঞতা, এর ফজিলত, গুরুত্ব, ফলাফল কি হবে না হবে সম্পর্কে অজ্ঞতা। আর হলো আখিরাতের উপর পরিপূর্ণ ভেষ্ট হাসন মুখে মুখে বলে, বাবলাদের শুনে আসছে, কিন্তু আসলে পরিপূর্ণ যদি বিশ্বাস থাকে ভেস্টের মধ্যে, দুদকের প্রতি, পরকালের মধ্যে হাসন করছে, তারা এ ব্যাপারে আপনার বকিলি করতে পারে? কারণ যে এলেমের উপরে সব কিছু নির্ভর করে। তো প্রশ্ন যদি করা হয় যে অস্থায়ী জীবন, অস্থায়ী দুনিয়ার জন্য দুনিয়ার বিদ্যা শিক্ষা করতে মানুষ হাজার হাজার অগণিত টাকা ব্যয় করতে রাজি, কিন্তু চিরস্থায়ী জগৎ, অনন্তকালের জগৎ, কোটি কোটি বছর যদি আখিরাতের মৃত্যু হবে না, সেই জগতের মহামুক্তির জন্য ইলমে দ্বীন শিক্ষা যে ফরজ, সেজন্য টাকা পয়সা ব্যয় করতে রাজি না, বকিলি করে। এর জন্য মরহুম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি শরীয়ত কয়টা কারণ উল্লেখ করছেন? এটা পরীক্ষা প্রশ্ন না, তার পাশ হইতে পারেন। একটা হলো ইলমে দ্বীনের যে কি গুরুত্ব, কি ফজিলত, এর ফলাফল ইহকালে পরকালে, এই সম্পর্কে আপনার অজ্ঞতা, মূর্খতা। আর একটা কারণ হলো পরগত ভাষা বলে বিশ্বাস আসলে পরিপূর্ণ বিশ্বাস একই আপনার নাই। এই 2 কারণে এই বকিলিটা করে। তাহলে যারা ইলমে দ্বীন শিক্ষার জন্য ব্যয় করতে রাজি না, এটা আসলে পূর্ণ বিশ্বাস আছে আখিরাতের প্রতি? তো আপনার প্রথম প্যারার ভিতরে 2টা বিষয় পাওয়া গেছে। এলেমের ভাগ, এলেম কয় ভাগ? দুনিয়ার এলেম আর ফলাফল পাওয়া গেছে। দুনিয়ার বিদ্যা শিক্ষা করলে কি হয় না হয়, আর দিন এলেম শিক্ষা না করলে কি পরিণাম বল হবে। এরপরে অস্থায়ী দুনিয়ার উন্নতির জন্য মানুষ দুনিয়ার বিদ্যা শিক্ষা করতে অগণিত টাকা ব্যয় করতে যায়, কিন্তু আখিরাতের জন্য ইলমে দ্বীন শিক্ষার জন্য টাকা ব্যয় করে যায় না। কয় টাকার উল্লেখ করা হয়েছে? তো দিনের শিক্ষা করা শতকরা কয়জনের ফরজ? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ সুবহানাহু করেন ইলম অনুসন্ধান করে শিক্ষা করা প্রত্যেক মুসলমান, কি পুরুষ কি সকলের জন্য কি ফরজ। আপনার হজ, যাকাত সবার জন্য ফরজ, যারা যোগ্য উপযুক্ত তাদের জন্য। কিন্তু ইলম শিক্ষা করা কি সকলের জন্য ফরজ। তারপরে দায়মি ফরজ কোন ফরজ? তাসবিহ হাসিল করা কি দায়ী ফরজ। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাওলানা এর ভাগ বন্টনা জানা আছে। ফরজাইন ফরজে কয় মুস্তাহ। এলেমের কয় দরজা? আবশ্যক পরিমাণ কি ফরজে? অন্য উস্তাদ শিক্ষা দেওয়ার জন্য অতিরিক্ত শিক্ষা করা কি ফরজে? বিশেষ জ্ঞান লাভ করা কি মুস্তাহাব। তো এখানে লেখা আছে যে মুসলমান সমাজের শতকরা 100 জনের উপর ইলমের শিক্ষা করা কি ফরজ। এই ইলম শিক্ষা প্রথম প্রকার ইবাদত। ও ইবাদত বন্দেগী আছে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন। 1 নম্বর আপনার কোনটা? ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত কোনটা? এটা লোকে বুঝবে। নামাজ 1 নম্বর। আপনার বাজিতপুর কিশোরগঞ্জে আপনার একজন মুরিদ ছিল, শিক্ষার্থী ছিল, নামটা পুরা খেলাইতেছে না। উনি লাশে কাছে বিরাট ছিল। বাইতুল মুকাররম উনি সাপ্তাহিক তালিম দিতেন। 1982, 83, 84 আমাদের ব্যাপক প্রচারের মাধ্যমে বাইতুল মুকাররমে মাহফিল ছিল। 1982, 83, 84-তে। তো এরপরে সেখানে তালিমি যাতে উনি ঢাকা থাকতেন। কোরআন শরীফ পড়া খুব সহি ছিল। লাশে করে বিরাট উনি পূর্ণাঙ্গ তালিম নিতেন। পরে বিশেষ ওজোরে দেশে চলে গেছেন বাজিতপুর। সেখানে 80 জন ছাত্র আছিল। তো আপনার উনি যে শিক্ষা দিতেন ইলম, আকায়েদ, তহরাত, নামাজ, যাকাত, রোজা, হজ, এটি সারা দেশের তোলবার সৃষ্টি হয়েছে। যে নামাজের বাণিজ্য সব ধ্বংস করে দিছে। নামাজের 4 নম্বরে নিয়ে আসছে। নামাজ হলো সব কিছু আগে 1 নম্বর। এটা বিরাট তোলবার সৃষ্টি হয়েছে। তো একদিন তালিম দিতে আসছিলেন, তখন এক লোক ওই নিকট যে যাইতেছিল, পাশে একটা বাসা ছিল ভাঙ্গা, আপনার যে ঘনে ধরা, এই বাড়িতে হঠাৎ করে একবারই মারছে উস্তাদ। তাহলে ধরার জন্য উনি বললেন বুঝে নাই, ধরো তো মারিয়ে ফেলাইতে পারে বা জখম করতো। শেষ পর্যন্ত বাহাজের সৃষ্টি হইল। সিলেট থেকে মালানা ছিল আর স্থানীয় ছিল। তো এতে হলো যে নামাজের মর্যাদা হলো সব কিছুর মধ্যে। সেখানে ইলম, আকায়েদ, তহরাত, নামাজ, এর বাণিজ্য সব শেষ করো। এরকম একটা শোরগোল এলাকার সৃষ্টি করছে। তো আমি যাওয়ার পর দেখলাম যে এলাকার কিছু ইমাম ইত্যাদি ছিল, আর সিলেট থেকে মালানা আছে বাহাজের জন্য। তো আপনার বুঝানোর চেষ্টা করলাম যে এটা তো 1000 বছর পূর্বে কিতাব এইভাবেই লেখা। কিমিয়া সাদাতের ভিতরে, মাদ্রাসার ভিতরে, এলমের ভিতরে ইলম, আকায়েদ, তহরাত, নামাজ, যাকাত হবে। কিন্তু এদের মনে সান্ত্বনা আইতেছিল। পরে বললাম যে আপনাদের খুতবা আছে না, আপনার মসজিদে খুতবা বের করে, খুতবাতুল হাকাম। খুতবাতুল হাকাম প্রায় মসজিদে আছে না? তাই যে এখন পরে শুছি। এর মধ্যে প্রথম এলেন, এরপর আকায়েদ, তহরাত, নামাজ, যাকাত। আপনাদের ঘরের যে খুতবার মধ্যে দেখেন তো শব্দ হয়েছে না পুরা। এদের যে মসজিদের খুতবার ভিতরেই খুতবাটা সাজাইছে কেমনে? খুতবাতুল হাকামে এলেন, আকায়েদ, তহরাত, নামাজ। তো এরপর দেখে স্তম্ভিত হয়ে গেছে, সব ছোট মোটো। কিন্তু মনের সান্ত্বনা আসতেছিল না, লাজবাব হয়ে গেছে, লাজবাব হয়ে গেছে। পরে বললাম যে দেখেন, আপনার নামাজ আগে না আজান আগে? আজান আগে। তো নামাজ হলো ফরজ, আর আজান কি? তো নাকি নামাজের সম্মান নষ্ট হয়ে গেছে, নামাজের ইজ্জত। তো 4 নম্বর নষ্ট হয়ে যায়, তাহলে আজান আগে দেন। আজান তো সুন্নাত, 1000 লক্ষ সুন্নাত একত্র করলে একটা ফরজের সমান হয়। তো বুঝলাম যে এটা হলো কাজ হিসাবে দাওয়াত, আহ্বান না আগে, আজান না আহ্বান না, কাজ হিসাবে লোকদেরকে দাওয়াত দিতে হয়, তারপরে মসজিদে আসে।
মর্যাদার দিক দিয়ে না, এই যে নামাজ, এটা মর্যাদা কি অনেক গুণে বেশি। এই তখন কিছুটা বুঝে আসছে, এরাও মানে স্তব্ধ হয়ে গেল। তাই ভাবলাম যে উজু আগে না নামাজ আগে, তা থেকে উজু নামাজের সম্মান নষ্ট করা হয়? কাজ হিসাবে উজু কি এটা হোক, নামাজের ফজিলতটা অনেক বেশি না? উজুর ফজিলত আছে, নামাজে তো অনেক। তো এইভাবে বুঝানোর পরে মনে করছে আমরা বুঝছিলাম। তো এটা দেখে চিন্তা করি আপনার এই যে উনি পরে থেকে এলেমাকায় ধরার নামাজ পড়াইছে, সারা দেশ হুসুল হয়েছে, 80 জন ছাত্র নিয়ে পড়েছিলেন। এই অবস্থায় এক লোক আপনার হঠাৎ একটা বাঁশের দ্বারা, বাঁশটা ভাঙ্গাচুরা পর্দারা ছিল আপনার, ওই পুরান এটা সাইডে ছিল, একবারই দিয়েছে দৌড়। তো ইচ্ছা করলেও না, উনি নিষেধ দিয়ে দিয়েছেন, বুঝে নেই, ও মনে করছে আমরা ধর্মের ক্ষতি করতেছি। আর তখন তো আল্লাহর কেতাব মতো আমি আছে, তেমন লেখা আছে ইবাদত বন্দেগীর ভিতরে 1 নম্বরে ইবাদত বন্দেগী কোনটা? নামাজ পড়তে আগে জানবে না আগে পড়বে? এলেম মানে জানা, এলেম মানে কি জানা, শিক্ষা করা। তো না জানলে নামাজ পড়বে কেমন? না জানলে রোজা রাখবো কিভাবে? এমনকি ইমান আনার জন্য ইমান সঙ্গে আগে জানতে হয় কিনা। ইহুদি খ্রিস্টান জানেন পরকাল আছে, বিষ্ণু আছে, দুজক আছে, আল্লাহ করে নাজিল করে জান, এটা শুনে বুঝে তারপরে বিশ্বাসটা আনে। তো কাজ হিসাবে এলেম আপনার আগে, ফজিলত তো কম না। আল্লাহ বর্ণনা করেছেন 1 ঘন্টা এলেম শিক্ষা করা, সারা তো জাগ্রত থাকে নফল ইবাদত করা উত্তম। কোন লোক যদি মনে করেন মাগরিব পরে এসা পর্যন্ত এলেম চর্চা করলো, ঈশা নামাজ পড়ে শুয়ে পড়লো, আর এক লোক সারা রাত্র জাগ্রত থাকলো, তাহাজ্জুদ নামাজ পড়লো, শত নামাজ পড়লো, লোকজনে কারে কামেল মনে করবে? যে নামাজ মনে করবে যে সারা রাত্র নামাজ পড়লো, কত তার ফজিলত। অথচ আল্লাহ রাসূল হাদিসে কি বলে? তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলে খায়রুম মিন আলফি শাহর। ঘন্টাখানি সময় এলেম শিখে এলেম চর্চা করে, সারা রাত্র সজাগ জাগ্রত হয়ে ইবাদত বন্দি করা চেয়েও উত্তম। মানুষের আকীদা ঠিক আছে? একটা লোক মনে করেন যে মসজিদে আপনার ঘন্টাখানি সময় এলেম চর্চা করলো, শিক্ষা করে ঘুমিয়ে পড়লো, আর এক লোক সারা রাত্র নামাজ আর নামাজ। এই যে আপনার সারা দেশের লোক কারে আল্লাহ আল্লাহ মনে করে, কামেল মনে করে? হাদিসের সাথে পেশ লাগে না? ওটা দুর্নারী ফজিলত, কিন্তু এলেমের ফজিলত বেশি না? হাদিসে আরো উল্লেখ আছে মাসআলাতুন ওয়াহিদাতুন ইয়াতাআল্লাহুল মুমিনু খায়রুল লাহু মিন ইবাদাতি সানাতিন। হাদিসের মধ্যে আসে কোন ইমানদার ব্যক্তি ধর্ম একখানা জরুরি একটা মাত্র মাসলা শিক্ষা করে, খায়রুল লাহু তার জন্য ভালো বেশি সওয়াব হাসিল হয় মিন ইবাদাতি সানাতিন, যদি 1 বছর বিরামের ইবাদত বন্দী করার যে। সুবহানাল্লাহ। মাসলা যদি গুরুত্বপূর্ণ হয়, ইখলাস বেশি হয়, আল্লাহর প্রতি মহব্বত বেশি হয়, একটা জরুরি মাসলা শিক্ষা করলে কয়দিনে 1 বছর বিরামের ইবাদত বন্দী করার সওয়াব তার চেয়ে বেশি সওয়াব। নারে তাকবীর, নারে তাকবীর। সারা বিশ্বের পূর্ণাঙ্গ ইসলাম ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা। নারে তাকবীর। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা মরহুম বাবাজান যিনি প্রায় সব লেখাই ওই বিষয় সম্পর্কে বর্ণনা করার পরে ওই সম্পর্কে দুনিয়ার যে কি হাল অবস্থা বেশি বেশি এটা তিনি বর্ণনা করছেন। বুঝতে পারছেন? মরহুমের লেখাগুলি দেখবেন, এই যে 40টা বিষয় আছে, তো অধিকাংশ জায়গায় তিনি ওই এলেমের যে ওই বিষয়টা, এলেম বলেন, আকায়েদ বলেন, তোহারাত বলেন, নামাজ বলেন, আছে না, এই বিষয়গুলি বর্ণনা করার পরে আপনার ওই সম্পর্কে দুনিয়ার যে কি হাল অবস্থা
এটা তিনি বর্ণনা করছেন কিতাবের মধ্যে। হ্যাঁ, এলেমের বেলায় তাই করে এলেম সম্পর্কে তিনি বর্ণনা করার পরে এই সম্পর্কে বর্তমান দুনিয়ার কি হাল অবস্থা সেটা বর্ণনা করছেন। কিভাবে বর্তমান জমানার মুসলমান সমাজ দিনী ইলম শিক্ষার ফরজ তরক করিয়া নিজেদের জীবন নষ্ট করিয়া ফেলিয়াছে এবং তাদের ছেলে মেয়েকে দিনের শিখাইতে রাজিরা, মোট কথা নিজেরা ফরজের শিক্ষা করে তরক করিয়া জীবনটাকে নষ্ট করিয়াছে, ছেলে মেয়েদের জীবনটাও নষ্ট করিতেছে। বর্তমান জমানার মুসলমান সমাজ বলতে রাজা, মৌলী, মৌলানা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, আপনার ওসি, ডিসি, আপনার কেউ বাদ আছে? এই লেখার থেকে অস্বীকার করার কোন কায়দা আছে? এটা হাতে ছাপানো হয়েছে না? অস্বীকার করার কোন কায়দা আছে? তো বর্তমান জমানার মুসলমান সমাজ দিনী ইলম শিক্ষার ফরজ তরক করিয়া কি করছে? নিজেদের জীবন নষ্ট করিয়া ফেলিয়াছে। তাহলে এখানে হাংসা, মুফতি, মুহাদ্দিস সব পড়ছে কিনা? বর্তমানে মুসলমান বলতে যারা সামিল আছে না? ডিসি সাহেব পড়ছে না? ওসি বলছে না? এমপি বলছে কিনা? তো আপনার কতখানি দলিলের শক্তি থাকলে এভাবে ছাড়াই দেওয়া সম্ভব? কোথায় দলিলের শক্তি থাকলে এভাবে যে বর্তমান দুনিয়া যত মুসলমান সমাজ তারা ইলমি শিক্ষার ফসল তাদের জীবনটা কি করেছে? নষ্ট করে ফেলেছে। তাহলে আপনার ডিসি সাহেব যে তো ইলমি শিক্ষা করে না থাকে তার জীবন সফল না ধ্বংস? মহারাজা ইলমি শিক্ষা আকায় তাও শিক্ষা না করে থাকে, মহারাজা হইলে কি হবে? আল্লাহর কাছে তার জীবনের কোন মূল্য আছে? এই হাফেজ সাহেব, কারি, মুফতি, মুহাদ্দিস যত আপনার মাযহাবের সব অর্জন করেছে, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি, মুহাদ্দিস ইলমে তা সব শিক্ষা যখন করে নেই তখন জীবন সফল না নষ্ট? জীবন সফল না নষ্ট? ইমান নির্ভর করে আপনার আকীদা কিতাবের প্রতি ইমান আনা নফল না ফরজ? ইমান 7টা প্রধান বিষয় না? 3 নম্বরে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি, কিতাবের ইমান অর্থ কি? কোরআন কিতাবে যেই কথা যে মাঝে যেইভাবে লেখা আছে সেই সময় অন্তরে সেই রকম ধারণা বিশ্বাস রাখার নাম কি? ইমান। কিতাবে বলে যদি ফরজ আলেম তরক করে সে যেই হোক, রাজা হোক, মহারাজা হোক, হাফেজ, কারি, মুফতি, যে কোনো মানুষ হোক, তার ফরজ তরক করার তার জীবন কি বরবাদ করেছে, নষ্ট করেছে। এটা সমাজ বুঝে? আপনার মনে করে বাবরা কুটিপতি, এর জীবনে কি নষ্ট হয়ে গেল? একজন ওসি, ডিসি, একজন মাওলানা, মুহাদ্দিস, এর জীবন ধ্বংস হয়ে গেল। এরকম বেশিরভাগ আপনার বিষয়টা আপনার এরকম মনে করে, ওটা উল্টা বলছে। আল্লাহর আইনে ফরস্তর করে সে জাহান্নামী। কোরআনে পাকে উল্লেখ আছে যারা জাহান্নামী, দুজুকি, তারা আল্লাহর কাছে আফসোস করে বলে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা দুনিয়াতে মানুষ না হয়ে মাটি হয়ে যেতে পারতাম, কত ভালো হইতো। এটা কোন সময় বলবে? যখন গরু, ছাগল, জীবজনের বিচার করা হবে, একটা একটা গুতা মারে না, আঘাত করে না, দুর্বলটাকে শক্তিশালী করে দিবে। যে ব্যক্তির শিং নাই এটা গুতায় না, এটা শিং দিয়ে দিবেন, শক্তি রাজার শক্তিশালী দিলে দুর্বল করে দিবেন, এবার পাল্টা আপনার আদায় করে দিবেন। এরপরে আল্লাহ বলেন তোমার সব মাটি হয়ে যাও। তো এই গরু, ছাগল সব কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তখন ওই কাফের, জাহান্নামী, দুজি, তারা বলল, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমরা দুনিয়াতে মানুষ হয়ে শিয়াল করতাম, গরু ছাগল হইতাম, তাহলে মাটি হয়ে যেতে পারতাম, ভেস্ত উদ্ধার না বলে আমরা দোজখ থেকে বাঁচতে পারতাম। হায় কতই না ভালো আমরা এই যে গরু ছাগলের মতো মাটি হয়ে যেতে পারতাম। এইটা দেখার পরেই কথাটা এই আকাঙ্ক্ষা যারা করবে, মানুষ না হয়ে যদি গরু ছাগল হইতাম, এই যখন দেখগুলি মাটির যে মিশে যাবে, তাহলে এদের জীবনের দাম আছে? সে মহারাজাই হোক আর যত মুফতি, মুহাদ্দিস হোক, আপনাদের জীবনের মূল্য নেই। কাজেই
এর উপর আকীদা ঈমান নির্ভর করে আপনি প্রকাশ্য বলতে না পারেন, এটা সমাজ বুঝবে? একজন ঋষি যার মধ্যে কোটিপতি, তার জীবন বিফল, এক মুফতির জীবন আপনার বিফল, এটা বুঝবে কি কোন? না জানে এই যে এদের সামনে বললে এরা বুঝবে, বেশিরভাগ বুঝবে, বলতে পারে না, কিন্তু অন্তরে বিশ্বাস আকীদাটা ঠিক রাখতে হবে। একটা গরিবের গরিব যদি হয়, একেবারে ভিক্ষা করে যদি হয়, কিন্তু হাদি গ্রহণ করেছে, পূর্ণাঙ্গ দিন কবুল করেছে, সেটা তো শিক্ষামূলক, তার জীবন ধন্য জীবন সফল। উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন ওই সমস্ত লোকেরাই তাদের প্রভুর পক্ষের হেদায়েতের পাশে এবং তাদের জীবন ধন্য। সুবহানাল্লাহ। কোরআনে পাক মধ্যে আল্লাহ বলেন যে গরিব হয় একেবারে নিশ্চয়, কিন্তু সে হাদি গ্রহণ করেছে, পূর্ণাঙ্গ শিক্ষামূল করে, এবং সে রুহানি তার জীবন সফল, তার জীবন ধন্য। কোরআনের আল্লাহর ঘোষণা। আর আপনার মুফতি মহোদয় যদি হয়, আপনার মহারাজা হয়, কিন্তু তাছাড়াও শিক্ষা না করে, কোন শিক্ষা না করে, সে ভেসছি না দুযোগী, ভেসছি না দুযোগী। দুযোগী জীবনের কোনো দাম আছে? সামনে বলতে না পারেন, ভিতরে আকীদা ঠিক রাখতে হবে, সুযোগ মতো বোঝানোর তো চেষ্টা করতে হবে, তারা হেদায়েত হইতে পারে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু, সবাই একসঙ্গে আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। মোট কথা, নিজেরা ফরজ ইলম শিক্ষা করে তরফ করিয়া জীবনটাকে নষ্ট করিয়াছে, ছেলেমেয়েদের জীবনটাকেও নষ্ট করিতেছে। ছেলে সন্তানকে এলমেদি শিক্ষা না দিয়ে তার জীবন সফল না, ধন্য না, নষ্ট, জীবন বিফল, অস্থায়ী দুনিয়া, অস্থায়ী, কিন্তু অনন্ত আখেরাতে দোজখ বক্কর থাকাতে এই জীবনের কোনো মূল্য নাই। এখন রক্ষা পাওয়ার উপায় কি? নাজাত পাওয়ার উপায় কি? এক্ষণে পরকালে নাজাত পাইতে চাহিলে নিজেদের দিনের শিক্ষার ফরজ আদায় করিতে হইবে, বা নিজের সন্তান দিনের শিক্ষার ফরজ আদায় করিতে হইবে। রক্ষা পাইতে হয়, কঠিন অবস্থা না, অন্ধকার অবস্থা কিনা? যদি রক্ষা নাজাত পেতে, তাহলে এক নম্বরে গার্জিয়ান যারা, তাদের নিজেদের এলমেনি শিক্ষার ফরজ কি করতে হবে? দুই নম্বরে নিজের সন্তানদেরও দিনের শিক্ষার ফরজ কি করতে হবে? আদায় করতে হবে। তাহলে আপনার কোন প্রতিষ্ঠান আগে করতে হবে? গার্জিয়ানদের ফরজ আদায়ের জন্য যে প্রতিষ্ঠান আগে, না ছেলেদের বক্তব্য মাত্রা আগে? সারা দেশে উল্টা না? সারা মনে করে একটা বক্তব্য তৈরি করছে, মাথা তৈরি করেছে, স্কুল ধরে মনে করে দেশের ধরে বিরাট কারণ খুব ধন্য মনে করে। এখন নিজে আপনার উলঙ্গ ল্যাংটা থেকে বলে যে এই আপনার পাগড়ি পরেন, এটা কেমন হয়? গলার সময় তো পাখানা টাট্টির মধ্যে ডুবে বলে যাবে, আরে পশ্চিম ফিরা, আরে উজু করে, উজু মুস্তাবাদে উজু করেন, এই অবস্থায় না? খেয়াল করছেন কি? তো আপনার কোরআন হাদিস আইনে ফরজাইন শিক্ষার প্রতিষ্ঠা, ফরজাইন শিক্ষার ব্যবস্থা, ফরজাইন কি খালি ছেলেদের জন্য না সবার জন্য? বয়স্ক, তরুণ, যুবক সবার জন্য শিক্ষা করা ফরাজ। এই ব্যবস্থাটা এক নম্বরে করতে হবে। দুই নম্বরে সাথে সাথে
সন্তানদেরকেও ইলমের শিক্ষার ব্যবস্থা আপনার করতে হবে। তাহলে আপনার বর্তমান দুনিয়ায় যে শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে গঠিত হইতেছে, কোরআনের সাথে মিলতেছে, আল্লাহর আইনের সাথে মিলতেছে? আল্লাহ আইনে ফরজটা আগে, তারপরে দুনিয়ার বিদ্যা শিক্ষা করা কি নাজায়েজ? এটা তো আপনার জায়েজ, অনুমতি আছে, কিন্তু সেটা দ্বিতীয় স্তর। কোন যুগে আপনার এই দেশের পরিবর্তন হবে একমাত্র কে জানেন? কতখানি শক্তি লাগবে শাসক শ্রেণীর থেকে, বিরাট একটা দল আধুনিক শিক্ষিত লোকদের থেকে, এইভাবে আরবি মারা শিক্ষিত থেকে, আম জনসাধারণ থেকে যদি লাখ লাখ লোক এই ধর্মটা কবুল করে, তারপর চতুর্দিকে যদি এই ঘোষণা না আসে না, এক নম্বরে সবার জন্য যে একটা ফরজ, সেই ব্যবস্থার এক নম্বর, তখন কান পাতবে কিনা কি কোন সমাজ লোকেরা শিক্ষকতা গঠন করে সরকার তখন এর কর্ণপাত করবে। এখন কোনো এটা কর্ণপাত করে না, যুগের পর যুগ আপনার এই বর্ণনা করা হইতেছে যে এলএম শিক্ষা করা সবার জন্য কি ফরজ, এলএমের শিক্ষা করা ফরজ, কিন্তু কাজের বেলায় আপনার এটা কোনো পরিবর্তন আইতেছে, কোনো এগুলো চিন্তাও নাই, ধ্যানও খেয়াল নাই, শুই নাই। আপনার কেথা বলে কাজে ফরজ বাদ দিয়ে নফল করা বোকামি, আহমেদমূলক কাজ আছে কিনা কি করে? তো আপনার অনেক লম্বা চড়া বর্ণনা, তো এখন দোয়া করে দেয় কি কন? আল্লাহুম্মা আমিন। যারা পারেন তারা পড়েন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ভয় আমাদের পরবর্তীকার, আমরা আমাদের আত্মা সময় জুলুম করেছি, যদি তুমি আমাদের ক্ষমা এবং দয়া না করো অবশ্যই ক্ষতিগ্রস্ত ধ্বংস প্রাপ্ত হয়ে যাব। আবার পড়েন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পিতা মাতার উদ্দেশ্যে সবাই দেবে, সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওহে পরবর্তীকার জীবনের মাতা পিতার উপরে, বাপ মায়ের ভাবে রহম করো, যেইভাবে আমরা ছোট থাকা অবস্থায় আমাদেরকে আমাদের মাতা পিতাগণ অত্যন্ত স্নেহ মোহাব্বতের সহিত লালন পালন করেছিলেন। ওয়াফানা ওয়াকুলনা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ, সব কিছুর মাধ্যমে সওয়াব সর্বপ্রথম আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে বখশিশ করে দিলাম। সমস্ত আম্বিয়া کرام সাহাবায়ে کرام কামিল পীর মাশায়েখ ওয়াহিদ খাস করে বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ আলেম নায়বে মুজাদ্দিদ আল্লাহ শাহসুই খাজা মানসুর রাহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারকে আমরা বখশিশ করে দিলাম। আল্লামা শাহ আব্দুল ওয়াহিদ সাহেবের রূহ আমরা বখশিশ করে দিলাম। আল্লাহ মুরব্বি সাহেবকে আমরা বখশিশ করে দিলাম, আসগর সাহেবকে বখশিশ করে দিলাম। আমরা আমাদের প্রত্যেকের পিতা মাতা, আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, আপনজন যারা দুনিয়াতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, প্রত্যেকের খাস এলাকায় চতুর্দিকে যতগুলি কবরস্থান আছে তাতে যারা শাহিদ পুরুষরা ইমানদার প্রত্যেক রুহ এবং সমগ্র দুনিয়ার জিন্দা মুর্দা সকল মুমিন মুসলমানদের আর হয় আল্লাহ আপনার সামনে হাতিয়া বখশিশ করে দিলাম। আল্লাহ দয়া করে মেহেরবানি করে সমস্ত মুমিন মুসলমানদের কবর ভেস্তের বাগিচায় পরিণত করে নাও। আল্লাহ যদি আমার গুনাহগার, কিন্তু তুমি তো গফফার, যদি আমরা পাবে কিনা আল্লাহ তুমি তো ক্ষমাকারী। আল্লাহ দয়া করে মেহেরবানি করে জিন্দা মুর্দা পুরুষ লোক মেয়ে লোক আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আসমানি জমিনি ইহকাল পরকাল সর্বরকম আযাব গজব বালা মুসিবতের তেমন আল্লাহ দয়া করে হেফাজত করো। রোগীদেরকে আল্লাহ দয়া করে দ্রুত শক্তি সুস্থতা তুমি নসিব করো।
সংকট মুসিবতের রায় মুক্তি দান করো, হালাল কামে বরকত দান করো। আহলে এলাকার বাংলাদেশ খান রহমত বড় শান্তি নাজিল করো, সারা দুনিয়া আল্লাহ তোমার পক্ষ রহমত নাজিল করো। প্রত্যেকের মনে নেক মকসুদ পূর্ণ করো। চাকরি ব্যবসা বাণিজ্য বিভিন্ন রাষ্ট্রে আছে, দূর দূর রহমত নাজিল করো। পুরুষ লোক মেয়েরও সকল সকলকে কবল মঞ্জুর করো, সকল রহমত নাজিল করো। আল্লাহ তোমার রহমত সবুদ্ধ করে দিলাম। দয়া করে পুরো মুস্তাফা বিশ্ববিদ্যালয়কে কবল মঞ্জুর করো। আমিন আমিন রহমতিকা ইয়া আরহামার রাহিমিন। বিওয়াদাতে কালিমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।